আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমরা শিখবো হচ্ছে বৃত্ত। ঠিক আছে, এটা ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের বইতেও আছে তোমার 15 অধ্যায়তে। আর এটা আমি ডুয়েট অ্যাডমিশন বেসেই করাবো, বেসিক দিয়ে ডুয়েট অ্যাডমিশনের বেসিক দিয়ে করাবো। এক্ষেত্রে তোমার ডুয়েট অ্যাডমিশনের পড়াশোনা হয়ে যাবে আর ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারদেরও হয়ে যাবে। ঠিক আছে, তো আমার উদ্দেশ্য হচ্ছে আসলে ডিপ্লোমাতে থাকা অবস্থাতেই তোমরা যাতে ডুয়েটের পড়াশোনার বেসিক ধারণাটা পেয়ে যাও, সেভাবে আমি পড়াবো। ঠিক আছে, তো আশা করি তোমরা সুন্দরভাবে মনোযোগ দিয়ে শিখবা, যেটুকু শেখাবো মনোযোগ দিয়ে শিখবা। ঠিক আছে, তো চলো শিখি আমরা। ঠিক আছে, আগে প্রথমে আমি এই বৃত্তর যে বেসিক সূত্রগুলো আছে, সূত্রগুলো কীভাবে হয়, ঠিক আছে, এতটুকু ধারণা দিব আজকে। ঠিক আছে, আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে শিখবো এবং আমার ভিডিওগুলো একটু লং হবে। ঠিক আছে, লম্বা হবে, আমি ধীরে ধীরে ভেঙে ভেঙে বোঝাবো, তো আমার এই ভিডিওগুলো লম্বা হবে। সো মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখলে ভালো কিছু শিখবা, ভালো কিছু পাবা আশা করি। তো চলো আমরা শুরু করি বৃত্ত। ঠিক আছে, আচ্ছা, তো সূত্র থেকে শুরু করি। ঠিক আছে, বৃত্তের সূত্র। ঠিক আছে, বৃত্তের আদর্শ সমীকরণ থেকে শুরু করে। ঠিক আছে, বৃত্তের আদর্শ সমীকরণ, বৃত্তের আদর্শ সমীকরণ। ঠিক আছে, বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে x² + y² - 2bx - 2fy + c = 0। এখন বইতে দেখবে এখানে প্লাস দেওয়া আছে x² + y² + 2bx - 2fy, এবং g আর f এর জায়গায় অনেক বইতে kh আছে। ঠিক আছে, বা hk আছে, তো সমস্যা নেই, কোনো ব্যাপার না। ঠিক আছে, যে যেভাবে ধরে করতে পারি। তো আমার যদি পরীক্ষায়, তোমাদের জন্য আমাদের যদি পরীক্ষায় আসে যদি বৃত্তের আদর্শ সমীকরণটি লিখো, তাহলে আমরা কী লিখবো? তাহলে আমরা লিখবো x² + y² + 2bx + 2fy + c = 0। এই যে এগুলোতে প্লাস দেবে। তো আমি কেন এইভাবে করাচ্ছি আদর্শ সমীকরণগুলো, কেন এইভাবে করেছি? কারণ এখানে মাইনাস দিলে তোমার ওই যে জি আর এটার মান ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ। ঠিক আছে, অঙ্কগুলোর ক্ষেত্রে করে সুবিধা হয় আর কি, বুঝতে পারছো? তো তোমাদের সুবিধার জন্য এভাবে করতেছি আমি। আচ্ছা, এটা হলো আদর্শ ধরা হয়। ঠিক আছে, এইখানে আমি যদি একটা বৃত্ত আঁকি, দেখো এখানে আর একটা বৃত্ত সার্কেল আঁকলাম। এই সার্কেলের এইটাকে কী বলা হয়? কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, কেন্দ্রের এই যে জি আর একটা কী বলতে পারো ভাই? জি এফ কি? জি এফ হলো বৃত্তের কি কেন্দ্র। কী বললাম? বৃত্তের কেন্দ্র জি এফ ধরে করবো আমরা সবসময়। কী ধরে করবো? জি আর এফ। আচ্ছা, এই সিটা মনে করো যে এই বৃত্তটা আমি কোঅর্ডিনেট সম্পর্কে ধারণা দিয়েছি, এই বৃত্তটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে। ঠিক আছে, তাহলে এই যে মূল যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই যে এর দূরত্বটাই হলো সি। ঠিক আছে, এটাকে সি ধরা হয়। ঠিক আছে, আমি যতদূর জানি। ঠিক আছে, জিএফ গেল সি, এবং এক্স ও ওয়াই কী থাকতে পারে? কোনো বিন্দু। এই বৃত্তটা কত বিন্দু দিয়ে যাচ্ছে? মনে করো এক্স আর ওয়াই, মনে করো যে এটা 3 ঘর এবং 2, এই বিন্দু যাচ্ছে। এই বিন্দুর স্থানে কত? 3 এবং 2, মানে 3 ঘর এবং এক্স দিচ্ছে, ওয়াই বরাবর কত? 2 ঘর উঠছে। ঠিক আছে, তাহলে এই এক্স আর ওয়াই এর মানটা আমরা বুঝলাম যে এইভাবে কোনো বিন্দু বললে এক্স ওয়াই এর মান এবং কেন্দ্র বললে জি আর এফ এর মান বুঝাচ্ছে। ঠিক আছে, সিটা কি? বৃত্ত মূল বিন্দু থেকে কত দূরে আছে হতে পারে, সেটা কত করে হতে পারে, এই করেন এই করেন এই করেন -2 হতে পারে, প্লাস হতে পারে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে সূত্র হবে, মানে আমি একটা সূত্র দিয়ে বৃত্তের সব কিছু শেষ করতে পারবো, কিন্তু আমাদের অনেক সময় ছোটো করে করা লাগতে পারে। ঠিক আছে, আমরা সব রকমই জানবো, সব রকমভাবে আমি তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, আচ্ছা, যদি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, সেক্ষেত্রে সমীকরণ কী হবে? সেক্ষেত্রে সমীকরণ হবে x - g তার হোল স্কোয়ার প্লাস
ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। এখানে বলতে পারো আরটা কী হয়, আরটা বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তো বৃত্তের ব্যাসার্ধ তো আমরা বুঝি কেন্দ্র থেকে এই বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল না উচ্চতল পর্যন্ত, তো বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে এই আর এখানে বৃত্তের ব্যাসার্ধ জি এর জানি আমরা, তাই বৃত্তের ব্যাসার্ধ আমরা এখানে নির্ণয় করে দেয় ব্যাসার্ধ এই অধ্যায়ের ক্ষেত্রে, ঠিক আছে? ব্যাসার্ধ আর সমান সমান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে? যখন জি এফ সি জানা থাকবে তখন আমি বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো যদি না দেওয়া থাকে, ঠিক আছে? আর আরেকটা সূত্র দেখো, এই একটা বৃত্ত মনে করো যে বৃত্তের ব্যাস থাকবে, এই বৃত্তের একটা ব্যাস থাকবে, সেটা এই বরাবর হতে পারে, এই বরাবর আমি এই বরাবর যদি দিয়ে বোঝাই, এই যে কেন্দ্র স্পর্শ করে তো ব্যাস, কেন্দ্র ব্যতীত যদি যায় তাহলে এগুলো কী বলা হয়, জ্যা বলা হয়, তাই না? আচ্ছা, তাহলে এই যে এইখানের স্পর্শ, এইখানে বিন্দু যদি জানা থাকে, মানে এই বৃত্ত তাহলে দুটো বিন্দু দিয়ে যাচ্ছে এবং এই দুটো বিন্দুই দেওয়া আছে, মনে করো যে এই ব্যাসের বৃত্তের ব্যাসের দুই প্রান্তে দুটো বিন্দু দেওয়া আছে, তাই না? বুঝতে পারছি? অবশ্যই জ্যা এর দুই প্রান্তে দুই বিন্দু যদি দেওয়া থাকে তাহলে হবে না, কি অবশ্যই হতে হবে, ব্যাস হতে হবে এবং দুই প্রান্তে দুটো বিন্দু, এই বিন্দুর জন্য আমি x1 y1, আর এই বিন্দুকে আমি যদি ধরে নিই x2 y, মনে করে এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম 2, ঠিক আছে? তাহলে ব্যাসের যদি দুই প্রান্তে বিন্দু দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ হবে এই ক্ষেত্রে, তাহলে বৃত্তের সমীকরণ হবে x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল 0। বুঝতে পারছি? তাহলে কোনটার ক্ষেত্রে এই যে এই কন্ডিশনটা যদি থাকে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। এরপরে এই হলো আসলে বৃত্তের সমীকরণ নির্ণয়ে। আমরা যদি সমীকরণ নির্ণয় করতে বলে আমরা ধরবো এই তিন ওয়াইজ ধরে নিতে পারি, ঠিক আছে? আমরা সব এই সূত্র দিয়ে সব করে ফেলতে পারবো যদিও। তো আমরা এখন কিছু কন্ডিশন শিখবো, ঠিক আছে? যদি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তবে কী কী শর্ত হতে পারে, দেখো তবে কমকে কী কী শর্ত আসতে পারে। মনে করো এই একটা বৃত্ত, এই বৃত্ত কী বলছে, এক্স অক্ষকে স্পর্শ করে, এই দিলাম এক্স অক্ষ, ঠিক আছে? এই অক্ষকে কী বলছে, স্পর্শ করছে, ঠিক আছে? এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষ কিছু বলা নেই, জাস্ট আঁকাই দিলাম ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা মূলবিন্দু এক্স অক্ষকে স্পর্শ করে। দেখো আমার বৃত্তের মূলবিন্দু জানি কি, সরি কেন্দ্র এইটা, তাই তো? কেন্দ্রকে আমরা জি আর এফ ভাবি, তাই না? বলছি সবসময় ধরতে। তাহলে দেখো আমরা মূলত এইখানের স্পর্শ বিন্দু যদি বের করতে চাই তাহলে আমরা কোন বরাবর যাবো, এই বরাবর এক্স বরাবর এই পর্যন্ত আসছে, তাই না? ওয়াই বরাবর এই পর্যন্ত বসি। তাহলে ওয়াই এর মানটা যদি আমরা বলি, এই যে এইখান থেকে যে দূরত্বটা, এটা কি বৃত্তের একটা ব্যাসার্ধ না, এইটাকে আমি আর বলতে পারি, তাই না? এবং এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্রকে আমরা জি এফ বলতেছি। তাহলে আমরা একটু কল্পনা করব, দেখো এইখান থেকে এই পর্যন্ত এক্সের মান, ঠিক আছে? ওকে, এইখান থেকে এই পর্যন্ত হয় এক্সের মান, আর এইখান থেকে এই পর্যন্ত হবে ওয়াইয়ের মান। যদি কন্ডিশন ফিল করে যে যদি আমরা বিন্দু স্থাপনের বিন্দু স্থাপন বোঝাইছি। এখন দেখো তাও আমি আরেকবার বুঝাই দিই। এখানে মনে করো বৃত্তটা এইভাবে আছে, ঠিক আছে? এইটা হলো মনে করো 5 আর 6 এই বৃত্তের কেন্দ্র। তার মানে এইটা হলো এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান। তাহলে এক্স ঘর কত গেছি, 1 2 3 4 5, তাহলে 5 ঘর পর্যন্ত এক্স গেছে এবং ওয়াই ঘর কত, 6 ঘর। তাহলে 1 2 3 4 5, মনে করো 1 2 3 4 5 6 এই বরাবর। তাহলে এই হলো 5 এবং ওয়াই বরাবর কত ঘর হচ্ছে, 1 2 3 এমন করে 6 ঘর হচ্ছে, এই পর্যন্ত 6, ঠিক আছে? এইগুলো তাহলে দেখো এক্স বরাবর এই পর্যন্ত গুনেছি, তার মানে এইখান থেকে হলো এক্স এর মান এই পর্যন্ত, তাই না? এভাবে গুনে গেছি। এক্স এর মান এটাকে যদি এখন বৃত্তের কেন্দ্র ধরা হয় তাহলে কেন্দ্রটা এক্স এর মান বরাবর হিসাব করা হয়। কারণ আমি বোঝাইতে চাচ্ছি এই জিকে আমরা এক্স আকারে কল্পনা করব আর এফকে ওয়াই আকারে কল্পনা করব, ঠিক আছে?
তাহলে এক্স এর মান যা হবে সেটাই জির মান, ওয়াই এর মান যা হবে সেটাই এফ এর মান হিসেবে ধরা যাবে। দেখো তাহলে এইখান থেকে এইটার মান কি জি, এক্স এর মানটা তাহলে কেন্দ্র জি। তাই একইভাবে আমি এটা বলতেছি এইখান থেকে এই পর্যন্ত কী হবে, যে মানটা হবে এইখান থেকে ওয়াই অক্ষ থেকে এক্স এর মান হবে জির মান, ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব হবে সেটা জির মান, এবং এক্স অক্ষ থেকে যে দূরত্ব হবে ওটা এফ এর মান। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই দূরত্ব পর্যন্ত যে 6 দেওয়া আছে এটা কার মান, এফ এর মান। কিন্তু এটা যদি স্পর্শ করে এক্স অক্ষকে তাহলে এই আরই হচ্ছে এফ না, এটা কি এখান থেকে এফ বরাবর হচ্ছে না, ওয়াই বরাবর এফ পর্যন্ত গেছি না, এখান থেকে ওয়াই বরাবর এফ পর্যন্ত গেছি না, এইটাই হলো এফ আর এইটাই আর। তাহলে এফ সমান সমান কী লিখতে পারি, শর্ত মতে যখন আমার এক্স অক্ষকে স্পর্শ করবে বৃত্ত তখন আমি কী লিখতে পারতেছি, এফ সমান সমান আর। আরেকটা কী আছে, এইটা হয়ে গেলে আমি জি স্কোয়ার সমান সি লিখতে পারবো। তার মানে জি কখন হচ্ছে এক্সকে আমি কি জি আকারে কল্পনা করছি, মনে রাখার টেকনিক আর কি। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে এক্স সমান সমান কী কল্পনা করতে পারছি, জি, জি স্কোয়ার সমান সি, এবং এফ সমান সমান আর এইখান থেকে বোঝা যাচ্ছে। যখন এফ সমান সমান আর হবে তখন জিটা বাকি থাকতে হবে, জি স্কোয়ার সমান সি। একইভাবে যদি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তবে কী হবে, যদি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, দেখি হ্যাঁ, যদি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এইগুলো বৃত্ত আঁকালাম এবং বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, এক্সের কথা কোনো কিছু বলিনি। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে এটা যদি কেন্দ্র জি আর এফ হয়, এইখান থেকে এটা হলো কি কেন্দ্রের এটা কি একটা ব্যাসার্ধ বলা যাচ্ছে, কিন্তু এটা একটা ব্যাসার্ধ, এবং ওয়াই আমি তোকে বলেছি ওয়াই অক্ষ থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাই হলো জি এর মান। তাহলে এইখান থেকে এই পর্যন্ত বা এর মানে ঘর যদি গুনতাম 4 ঘর পর্যন্ত যাচ্ছে মনে করো, এইখান থেকে কোন ঘর পর্যন্ত গেছে, এক্স অক্ষ বরাবর গেছে না, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ থেকে গেছে আসছে না, ওয়াই অক্ষ থেকে গেলাম এক্স অক্ষ বরাবর, এইটাই কি হচ্ছে এক্স অক্ষ বরাবর দিলে এক্স জি, তাহলে এইটা সমান জি হচ্ছে, তাহলে জি সমান সমান কী হচ্ছে বলো তো, জি যেটা আর যেটা ওয়াই অক্ষকে স্পর্শ করলে জি সমান সমান কী হচ্ছে আর, বাকি আছে এফ, তাহলে এফ স্পর্শ করছে কী হবে সি। ক্লিয়ার? এখন বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে কী বললাম, যদি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে তবে তবে কী হবে বলো তো, যদি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, এই যে এইটার এখানে দেখাচ্ছে, এই হলো বৃত্ত, এই হলো ওয়াই অক্ষকে স্পর্শ করলো, এই হলো এক্স অক্ষকে স্পর্শ করলো। দুঃখিত কারেন্ট চলে গেল। দেখো কোথায় ছিলাম, যদি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, যে এখানে দেখো তাহলে এক্স অক্ষকে স্পর্শ করতেছে, এক্স অক্ষকে স্পর্শ করতেছে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, তাই না? তাহলে দেখো এক্স এটা কেন্দ্র, এখানে জি আর এ কেন্দ্র, ঠিক আছে? তাহলে এইখান থেকে যে দূরত্বটা এটাও বৃত্তের ব্যাসার্ধ, এইখান থেকে যে দূরত্ব এটাও বৃত্তের ব্যাসার্ধ, এই বরাবর কি যায় ওয়াই বরাবর যাচ্ছে, তাহলে ওয়াই বরাবর হলে কি কার মান হয়, এফ এর মান। তাহলে এইটাও বৃত্তের ব্যাসার্ধ আর ধরা যায়, এটাও বৃত্তের ব্যাসার্ধ আর আমরা জানি, এবং এই এই যে স্পর্শ বিন্দু থেকে এই পর্যন্ত কি এফ এর মান, তাহলে এফ উজা আর উতা, তাই না? এবং এইখানেও দেখো জি উজা আর উতা, তাহলে আলটিমেটলি উভয় পক্ষে যখন স্পর্শ করে তাহলে আমি কি লিখতে পারবো, জি সমান সমান এফ সমান সমান আর। ক্লিয়ার? এবং এটাও দেখতে পারবো যে জি স্কোয়ার সমান সমান এফ স্কোয়ার সমান সমান সি। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এবং আরেকটু কনসেপ্ট এখানে দিই আমি, মনে করো যে এই একটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তটা কোনো অক্ষকেই সেট করিনি, এইখানে হলো জি এর, এটা হলো জি আর এটা হলো এফ, ঠিক আছে? কেন্দ্র, বৃত্তের কেন্দ্র জি আর এফ। তাহলে আমি যেভাবে বুঝাইছি এইখানে, এইটা তো হলো বৃত্তের ব্যাসার্ধ, এইখান থেকে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এইটা আর এইটা। এখন কথা হচ্ছে জি আর এফ তো তাহলে সমান হচ্ছে না, কারণ আমি বলেছি ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এই যে ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ থেকে এই যে দূরত্ব এই যে দূরত্বটা হবে, এই দূরত্বটাকে আমি বলবো কি, এই দূরত্বটাকে বলবো এফ, এবং এই যে কেন্দ্র এইখান থেকে এই দূরত্বটাকে কি বলবো, এই এইখান থেকে এই দূরত্বটাকে আমি বলতে পারবো জি। বুঝতে পারছি? কিন্তু স্পর্শ করলে আমি যদি এক্স অক্ষকে স্পর্শ করাতাম, সরি ওয়াই অক্ষকে স্পর্শ করতাম, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হতো জি, জি আর সমান হতো। আমি যদি
এইটা স্পর্শ করাতাম, ওয়াই এক্স অক্ষকে স্পর্শ করাতাম, তাহলে কী হতো আর আর এই এফ এর মানটা কী হতো এইখানে মুছে এখানে চলে আসতো, তাই না? এই পর্যন্ত চলে আসতো। বুঝতে পারছি? আমি যদি এই অক্ষরেখাকে এইখানে স্পর্শ করাতাম, তার মানে কি এই এক্স অক্ষকে স্পর্শ করতেছে, তাহলে এইটা আমি মুছে যেত না, তাহলে এফ এর মানটা কোন পর্যন্ত হতো এইখান থেকে এই পর্যন্তই হতো। মূলত এক্স অক্ষরেখা হইতে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব হবে সেটা এফ এর মান, এবং ওয়াই অক্ষরেখা হইতে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব হবে সেটা জি এর মান। এখন স্পর্শ করে গেলে আর সমান হয়ে যাবে, বুঝতে পারছো? সেই জন্য এগুলোতে একটা জি সমান আর হয়েছে, একটা এ সমান আর হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছি আশা করি। এখন মনে করো যে আর একটু যদি ভাঙে বোঝায়, দেখো মনে করো আমি এই অক্ষর ওয়াই অক্ষর ক্ষেত্রে কার মান পাওয়া যায়, ওয়াই অক্ষর থেকে জি এর মান পাওয়া যায়। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কি কেন্দ্র, এটা হলো কেন্দ্র জি আর এর, তো এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে কি বলা হয় ব্যাসার্ধ আর। আমি এইখান থেকে এতটুকু আমি যদি 2 ধরি, মানে 1 ঘর 2 ঘর ধরি, ঠিক আছে? আর এইখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে আর, তাহলে জি এর মান কত হবে ওয়াই অক্ষ থেকে কেন্দ্র পর্যন্ত হলো জি এর মান, তাহলে আলটিমেটলি জি সমান সমান হবে 2 প্লাস আর। ক্লিয়ার? বুঝতে পারছি না? এখন এই ওয়াই অক্ষয় যদি এই যে এইটাকে স্পর্শ করে, এটাকে স্পর্শ করে, ঠিক আছে, এটাকে স্পর্শ করতেছে, তাহলে তাহলে দেখো এই যে এখান থেকে এটাকে ব্যাসার্ধ বলে আর, এবং ওয়াই অক্ষ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব যেটা সেটাকে আমি কি বলতে পারবো জি বা এক্স। এক্সটাই তো এখানে জি হিসাবে ধরে নিতে বলেছি, তাই না? তেমনি তাহলে এটা জি, তাহলে তখন কি লিখতে পারতেছিলাম জি সমান সমান আর। কোন ক্ষেত্রে ওয়াই অক্ষকে স্পর্শ করে, এই দেখো এখানে ওয়াই অক্ষকে স্পর্শ করে জি সমান সমান আর, এই যে এটা বুঝেছিলাম। ক্লিয়ার? ওকে ডান। যদি বৃত্ত এক্স অক্ষকে ছেদ করে তবে ছেদক অংশ কি, ছেদক অংশ নির্ণয় করবো কীভাবে? দেখো বৃত্ত এক্স অক্ষকে ছেদ করে, তার মানে বৃত্ত এই যে এক্স অক্ষকে ছেদ করে ফেলছে, এই ওয়াই অক্ষের কথা কিছু বলা নেই, আমি জাস্ট এক্স অক্ষরেই বুঝালাম। তাহলে দেখো ছেদক অংশটুকু কত হচ্ছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে ছেদক অংশ, মানে এই যে এতটুকু ছেদ করেছে না, এই যে এখান থেকে এতটুকু এখান থেকে ছেদ করে কেটে গেছে, তাহলে এই ছেদক অংশ মানে এর দূরত্ব বা দৈর্ঘ্য কতটুকু, হ্যাঁ, তা সেটা নির্ণয় করার সূত্র হলো এক্স অক্ষকে বলেছে না, এক্স সমান আমি কী কল্পনা করতে বলেছি, জি এর সাথে কল্পনা করতে বলেছি, এক্স যেখানে থাকবে সেখানে জি আসবে, তাহলে এই ছেদক অংশ সূত্র হলো এক্স সমান 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 2 × √/(g² - c)। সিটা কি আমি বলেছি এই কেন্দ্র থেকে বৃত্ত কত দূরে আছে, তাই না? এই কেন্দ্র পয়েন্ট থেকে বৃত্ত মূলবিন্দু থেকে, সরি মূলবিন্দু থেকে বৃত্ত কত দূরে আছে সিটা বোঝায়। আচ্ছা একইভাবে যদি বলা হতো বৃত্ত, একইভাবে যদি বৃত্ত ওয়াই অক্ষকে ছেদ করে তবে ছেদক অংশ, ঠিক আছে, ওয়াই অক্ষকে ছেদ করে তবে ছেদক অংশ সমান সমান কী হবে, একইভাবে বিষয়টা এই যে এরকম, এই যে একটা বৃত্ত, বৃত্তটা কী করছে ওয়াই অক্ষকে ছেদ করছে, এক্সের কথা কিছু বলা নেই, তার মানে এই যে এইখান থেকে পয়েন্টে কাটাচ্ছে, এখান থেকে এই পদে কাটছে, তার মানে এই যে মূলত এই দৈর্ঘ্যটুকু, ঠিক আছে? এর মান যদি নির্ণয় করতে হয় তাহলে সূত্র হবে ওয়াই সাথে এর সম্পর্কিত a²-. ক্লিয়ার? বুঝতে পারছি আশা করি। দেখো আশা করি বুঝতে পারছি, তাহলে এই দুটো এখন মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা মুছে দিই, হ্যাঁ। এখন খেয়াল করো আমি একটা বিষয় দেখবো, সেটা হলো আমরা কি আদর্শ সমীকরণ কি লিখছিলাম, বৃত্তের আদর্শ সমীকরণ লিখছিলাম x² + y² - 2x - 2ny + c। এই সিটা কি বলেছিলাম মনে আছে আশা করি সবাই, তাই না? আচ্ছা এই সিটা বলেছিলাম যে বৃত্ত যদি মূলবিন্দু হয়েছে কত দূরে অবস্থিত এটা বোঝায়, আমি যতদূর শিখেছি, ঠিক আছে? আচ্ছা আর ওই যে পয়েন্টটা কেন্দ্র। এখন দেখো এখন বলা আছে যদি বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয়, যদি বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর
অবস্থিত হয় বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর। এই মনে করো এই কেন্দ্র মনে করো এখানে আছে বৃত্তের, এটা হলো এক্স অক্ষ, মানে এক্স অক্ষের উপরে কার মান 0 বলেছি না, এক্স অক্ষের উপরে ওয়াই এর মান সবসময় 0, কারণ আমি এক্স বরাবর এখানে গেছি, মানে এক্স এর একটা মান আছে, কিন্তু ওয়াই বরাবর আমি উপরেও যাইনি নিচের ঘরেও যাইনি, তার মানে এখানে ওয়াই এর মান কত 0, তার মানে এই বিন্দুটা কী হবে, আমি যদি এই পর্যন্ত এইটাকে 5 দূরত্ব ধরে আর এটা কোনো দিকে যায়নি তাহলে 0, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 5 0, তার মানে এক্স অক্ষের উপরে যদি বিন্দু এই বৃত্তের কেন্দ্র হয় সেক্ষেত্রে ওয়াই এর মান 0, আর ওয়াই এর মান 0 বলতে কি বুঝাচ্ছে, কেন্দ্রকে আমরা কি এক্স ওয়াই ধরি, জি এর না, তাহলে জিটা কি এদের 5 আর এটা কি 0, তার মানে এক্স অক্ষের উপরে যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে ওয়াই অর্থাৎ এফ ইকুয়াল কি হয় 0 হয়। একইভাবে যদি বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত অবস্থিত হয় তাহলে কি 0 হয়, জি ইকুয়াল 0, কেন, এই যে আমি যদি এটা কেন্দ্র ওয়াই অক্ষের উপর দিই, এই যে কেন্দ্র ওয়াই অক্ষের উপর দিলাম, ঠিক আছে, আমি তো ওয়াই বরাবর উঠছি, ওয়াই এর সাথে সাথে উঠছি, তাই না, কতটুকু উঠছি, আমি মনে করি যে এইটুকু ডি পরিমাণ উঠছি, ডি পরিমাণ এখান থেকে এই কেন্দ্র থেকে ডি পরিমাণ উঠছি এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত, কিন্তু আমি কি ডানে গেছি বা বামে গেছি যায়নি, আমি একদম রেখার উপর ওয়াই অক্ষের রেখার উপরে আছি, ডানে যদি যেতাম এক্স এর মান পজিটিভ হতো, বামে যদি যেতাম এক্স এর মান নেগেটিভ হতো, কিন্তু আমি কোনো দিকে যাইনি, তার মানে এখানে এক্স এর মান কত 0 না, তার মানে কি জি ইকুয়াল কি হচ্ছে 0 না, আমি ডানেও জানি বামেও জানি, এখানে এক্স বলতে আমি কী বলছি, এক্স ওয়াই আমি কাজটি কম্পেয়ার করছি, জি এর সাথে কম্পেয়ার করছি, জি ইকুয়াল 0, ঠিক আছে। এখন মনে করো আমি যে এখানে শিখাচ্ছি না এই যে এই যে বৃত্তের সমীকরণ, ঠিক আছে, এখন বৃত্তের সমীকরণ এই বৃত্ত যদি এই মূল বিন্দুতে যাইতো, তার মানে আমি সেটা এরকম বোঝাচ্ছি যে বৃত্ত মনে করো বৃত্ত এইরকম করে গেছে মূল বিন্দুতে গেছে, তাহলে মূল বিন্দুতে যখন বৃত্তটা যাচ্ছে এই বিন্দুতে, তাহলে কি এখানে এই সি বলতে কি বোঝাচ্ছি যে মূল বিন্দুর মধ্যে এই দূরত্ব, তাহলে এর কোনো দূরত্ব থাকতেছে মূল বিন্দুতে, কিন্তু অলরেডি মূল বিন্দুতেই যাচ্ছে, মূল বিন্দুতেই ঘুরতেছে, তাই না, তাহলে মূল বিন্দু দিয়ে যদি যায় বৃত্তের রেখা, তাই না, তাহলে কি সি থাকবে, সি থাকবে না, তাহলে সূত্রটা এমন হবে তখন যে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ কী বলবো, তখন মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, সমীকরণটা কী হবে বলো তো, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে যে এক্স স্কোয়ার সবই থাকবে, কি থাকবে না, সি থাকবে না, কেন সি থাকবে না, সি ইকুয়াল 0, এই সিটা থাকবে না, কেন সি ইকুয়াল 0, কারণ মূল বিন্দুতে যদি যাই এর কোনো মূল বিন্দু থেকে দূরত্বই নেই, ও 0 থেকে দূরত্ব হিসাব করে 0 পয়েন্ট থেকে হিসাব করতেছিলাম, কিন্তু এইখান থেকে 0 পয়েন্ট থেকে হিসাব করলে এর একটা দূরত্ব ছিল, কিন্তু এইটাই যদি আবার এখানে চলে আসে তাহলে তো দূরত্ব থাকতেছে, সেই 0 পয়েন্টে যদি আসে তাহলে সি ইকুয়াল কী হয়ে যাবে 0, যেহেতু সি ইকুয়াল 0, ঠিক আছে, বুঝতে পারছেন মূল বিন্দুগামী হলে এটা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আর দুইটা আমরা শিখবো, একদম সহজ আর দুইটা শিখবো, শিখে আমরা পরবর্তীতে অঙ্ক করবো, ঠিক আছে। যদি দুইটি বৃত্ত পরস্পর বহিষ্ঠভাবে স্পর্শ করে, যদি দুইটি বৃত্ত পরস্পর বহিষ্ঠভাবে স্পর্শ করে তাহলে কি হবে, দেখো যদি দুটি বৃত্ত পরস্পর বহিষ্ঠভাবে স্পর্শ করে তাহলে কি হবে, দেখো দুটি বৃত্ত, এই হলো একটা বৃত্ত আর মনে করো এই একটা বৃত্ত পরস্পর কি বহিষ্ঠভাবে স্পর্শ করছে না, আর বহিষ্ঠভাবে স্পর্শ করছে, এই হলো বৃত্তের কেন্দ্র, আমি কেন্দ্রকে G1 F1 দিলাম প্রথম বৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে, কমা এটাকে আমি দিলাম G2 F2, এগুলো বিন্দু, একটা নাম দিলাম, এই বিন্দুর নাম A দিলাম, এই বিন্দুর নাম B দিলাম, এবং এই বৃত্তের ব্যাসার্ধটা কী বললাম প্রথম বৃত্ত যেহেতু ধরেছি 1 একে ধরে নিচ্ছি কেন্দ্রকে, একে আমি R1 ধরলাম, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কী হবে
আর দেখো এইখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব হয়, ঠিক আছে? তাহলে R1 আর R2 যদি যোগ করি তাহলে এ বি পরিমাণ এ থেকে বি পর্যন্ত দূরত্ব পাবো না। তাহলে আমি লিখতে পারি কি এ বি সমান সমান R1 প্লাস R2 লিখতে পারি না? ব্যাসার্ধ জানা থাকবে, এর ব্যাসার্ধ জানা থাকবে। এখন টোটাল দূরত্ব যদি জানতে চাই এই দুটো যোগ করলে আমি টোটাল দূরত্ব পাবো। আবার এ বি দুটো বিন্দু দিয়ে থাকে, যদি দুই বিন্দু আমি সব দূরত্ব আমরা জানি না, দুটো বিন্দু দিয়ে থাকলে এই দূরত্ব নির্ণয় সূত্র কী বলো তো? মনে করো দুটো বিন্দু আছে যে x1 y1, এই একটা বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব চাইছে x2 y2, সেটা আমি জির সাথে কল্পনা করতে পারি, g1 f1 g2 f2, এবং এইটাও এ বিন্দু এটা বি বিন্দু। তাহলে এ বি এর দূরত্ব কী হতে পারে? রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। একইভাবে এই বি জায়গায় এইভাবে লাখ করলে রুট ওভার g2 মাইনাস g1 তার হোল স্কোয়ার প্লাস কি f2 মাইনাস f1 তার হোল স্কোয়ার। তাহলে এই যে দূরত্ব পাবো এবং এটা সমান, দুটো দূরত্বই সমান হবে। এখান থেকে দূরত্ব 5 হলে R1 প্লাস R2 যোগ করলাম 5 হিসাবে, ঠিক আছে? এই হলো গেল কি, এই গেল হলো বহিষ্ঠ স্পর্শ। এখন যদি বলা হয় অন্তস্থ স্পর্শ, যদি দুটি বৃত্ত পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে অন্তস্থভাবে স্পর্শ করলে কী হবে দেখো, এটারও এ বি থাকবে এবং R1 মাইনাস R2 হবে। কেন হবে দেখো, এই আমি একটা বৃত্ত আঁকালাম, বড় বৃত্ত, এবং অন্তস্থ মানে কি ভিতরে, অন্ত মানে ভিতরে, অন্তস্থভাবে স্পর্শ করবে। এই ধরো একটা বৃত্ত, ঠিক আছে? বৃত্তটা কেমন ধরো কেটে দিলে দেখো, ঠিক আছে? দেখো এই দিক, ঠিক আছে? এই বৃত্তের কেন্দ্র এটা, বড় বৃত্তের কেন্দ্র এটা, ঠিক আছে? বড় বৃত্তকে আমি কেন্দ্রকে g1 f1 ধরলাম, g1 f1, এটা a বিন্দু ধরলাম, এটাকে আমি b বিন্দু ধরলাম এবং এর কেন্দ্রকে আমি b বিন্দু ধরেছি এবং এটাকে g2 f2 ধরলাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত এবং এই পর্যন্ত, এটাকে আমি কী ধরলাম? R1 ধরলাম, এবং ছোট বৃত্তের কি এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত, এটাকে আমি R2 ধরলাম। এখন মনে করো আমি যদি এই এ বি পরিমাণ, এ বি এর দৈর্ঘ্য জানতে চাই, এ বি এর দৈর্ঘ্য, তাহলে এ বি এর দৈর্ঘ্য মনে করো R1 সমান 5 দেওয়া আছে, R2 সমান 2 দেওয়া আছে, ঠিক আছে? R2 সমান কত? 2 দেওয়া আছে। তাহলে এই টোটালটা ছিল এখান থেকে পর্যন্ত 5, এই 5 থেকে যদি ছোট 2 মানে R2 এর মান যদি বাদ দিই তাহলে আমি কত পাবো? এই যে এ বি পরিমাণ, এর থেকে বি পরিমাণ, এই যে ডট ডটের দূরত্ব, আমি সেটাই করেছি। এ বি যদি বের করতে চাই বা এ বি আলাদাভাবে বের করা যায়, এ একটা বিন্দু দিয়ে আছে, বি একটা বিন্দু দিয়ে আছে, মানে দুই বিন্দুকে আমি দূরত্ব, দুই বিন্দু যদি একটা সরল রেখা দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে দূরত্ব নির্ণয় করা যায় এটা এইভাবে। তাহলে এ বি সমান আমি এইভাবেও লিখতে পারবো, এবং কীভাবে R1 টোটালটার থেকে R2 যদি বাদ দিয়ে দিই তাহলে আমি এ বি দূরত্বটাই পাবো, দুই হবে, ঠিক আছে? তো দূরত্ব যেভাবে নির্ণয় করে না কেন এ বি একই তো হবে, সেই জন্য দুটো দূরত্ব কি সমান, ঠিক আছে? এই তো ছিল সূত্র। এর পরবর্তীতে আমরা শুরু করবো বৃত্তের অঙ্ক শুরু করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে অঙ্ক শিখবো, ঠিক আছে? আচ্ছা দেখো, অঙ্কটা হচ্ছে আমি মূলত শিখাবো অ্যাডমিশনের বই আমার কাছে আছে, তো আমি এই বইটা থেকে শিখাবো, ঠিক আছে? এই বইটা থেকে শিখাবো, এবং যারা ডিপ্লোমাতে আসো ফার্স্ট সেমিস্টারে তারা এইখানে যে ম্যাথ আছে ওইখানেও, বা এইখানে যে ম্যাথগুলো পড়াবো এই বেসিকগুলো যদি বুঝতে পারো তাহলে ওই বই সব ম্যাথ পারবা, ঠিক আছে? তোমাদের ডিপ্লোমার বইয়ে ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1, তো ম্যাথেও মিল আছে, তোমরা একটু খুঁজে নেবা। আমি ম্যাথটা এই সাইডে পেজ আকারে দিয়ে দিব, পেজে একটা পেজে লিখে এই সাইডে আমি দিয়ে দিব, ঠিক আছে? তাহলে খেয়াল করো, অ্যাডমিশনের যে বইটা আমি দেখালাম এই বইটার থেকে আমি করাচ্ছি হচ্ছে 138 পেজের উদাহরণ 2, ঠিক আছে?
এক্সাম্পল 2 বলা আছে, তোমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে? বলা আছে, তোমরা এখানে আমি যখন করবো তোমরা এদিকে তাকাইলে দেখতে পাবো, ঠিক আছে? বলা আছে 2-3 কেন্দ্র বিশিষ্ট, কি বলেছে? 2-3 কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে। 2-3 এগুলো এখানে তাকালে দেখতে পাবো, একটা ছোটো করে দেওয়া থাকে, ঠিক আছে? 2-3 কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তটি ওয়াই অক্ষ হইতে যে অংশ ছেদ করে তাও নির্ণয় করো। বলা আছে কি 2-3 কেন্দ্র বিশিষ্ট, মানে একটা বৃত্ত বলা হবে। আচ্ছা, এই যে বৃত্তটা আমি আঁকলাম, এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 2-3 কেন্দ্র বিশিষ্ট। 2-3 কেন্দ্র বিশিষ্ট, এই হলো 2-3 কেন্দ্রকে আমরা কী দ্বারা প্রকাশ করি? জি আর এফ বলেছিলাম। এবং এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে এক্স অক্ষকে এই যে স্পর্শ করলাম এক্স অক্ষকে, তাই না? এটা হলো কি এক্স অক্ষ, তাই না? এক্স অক্ষকে স্পর্শ করে এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, 2-3 কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে এইরূপ বৃত্তের সমীকরণ। ও একটা দিয়ে কোনো কথা বলে নেব, ও একটা আমার সাইডে ধরে নেব, বা না আসলেও সমস্যা নেই, ঠিক আছে? এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে শর্ত হতে আমরা পড়ায় আসলাম যেটা, তাহলে শর্ত হলে কি এক্স অক্ষ কার সাথে অল্প কম্পেয়ার করতে হচ্ছে জি। এক্স অক্ষকে স্পর্শ করে কী হবে? জি স্কোয়ার সমান সি, তাই না? তাহলে সি সমান কী বলছে? জি এর মান কত? এই যে জি আর এফ, জি এর মান 2, তাহলে 2 যদি এখানে বসা 2 স্কোয়ার সি, তাহলে আলটিমেটলি সি সমান কত পাচ্ছো? 4 পাচ্ছো, তাই না? আচ্ছা, আমরা বলেছি একটা সূত্র দিয়ে অঙ্ক শেষ করে ফেলা দিতে পারবো। আচ্ছা দেখো, তাহলে সমীকরণটা আমরা ধরে নিলাম, লেট সমীকরণটা ধরে নিচ্ছি, লেট এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2জি এক্স মাইনাস 2এফ ওয়াই প্লাস সি ইকুয়াল 0, তাই না? সমীকরণটা ধরে নিচ্ছি, যাহা কি বলতো জি আর এফের মান এই যে এটা দেওয়াই আছে, যাহা 2-3 কেন্দ্র বিশিষ্ট, তাই না? এই সমীকরণটা কি কেন্দ্র বিশিষ্ট, 2-3 কেন্দ্র বিশিষ্ট। তাহলে দেখো যাহা কত 2-3 কেন্দ্র বিশিষ্ট, তাই না? কেন্দ্র বিশিষ্ট 2-3 কেন্দ্র বিশিষ্ট। তাহলে যদি কোনো বৃত্তের সমীকরণ কেন্দ্র দেওয়া থাকে, কেন্দ্রের মানটা কি এই যে এখানে জি এফ কেন্দ্র বিশিষ্ট সমীকরণ নিতে আছে, তাই না? কেন্দ্র বিশিষ্ট সমীকরণ না, তাহলে এই কেন্দ্রের মানটা এই জি এফের জায়গায় বসাইতে পারবো। তাহলে দেখো বসাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইখানে বলতে সমীকরণটা কখন পরিপূর্ণভাবে তুমি বুঝবো পরিপূর্ণ হয়েছে? যখন জি বসানো লাগবে না, এফ বসানো লাগবে না, সি বসানো লাগবে না। আলটিমেটলি একটা সমীকরণ তো অবশ্যই এক্স ওয়াই থাকে, তাই না? আমাদের চলক হিসেবে, তাই না? তাহলে দেখো এখানে জি এর মান কত? 2, তাহলে 2 এই 2 এর সাথে গুণ করলে 2 গুণ কত হবে? 4 হয়ে গেল, আর এক্স থাকে এইখানেও 3 হলো এফের মান, এখান থেকে বসাও 3 গুণ 6 আর মাইনাস 0 6 প্লাস সি ইকুয়াল 0। কারণ সি এর মানটা তুমি এটা শর্ত হতে পারছো, একটা কথা বলেছিল যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে, তাই না? এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়? জি স্কোয়ার সমান সি, সি এর মান এখান থেকে পাইছি, জি এর মান 2 ছিল, তাই না? এখন এখানে অতএব সমীকরণ কী হবে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y আর সি এর মানটা এই যে পাইছে প্লাস 0, এর উত্তর হয়ে গেল, সমীকরণ নির্ণয় করা হয়ে গেল। বলেছিল 2-3 বিন্দু 2-3 কেন্দ্রবিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে, 2-3 কেন্দ্রবিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে এবং এক্স অক্ষকে স্পর্শ করে এই শর্তগুলো হয়, এই শর্ত থেকে আমি সি এর মানটা পেয়েছি আর কেন্দ্রের মান দেওয়া ছিল আস। এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন কথা হচ্ছে কোনো অঙ্কে যদি এই রূপ বলা থাকে বা এমন বৃত্তের সমীকরণ বলা থাকে তাহলে 2টা উত্তর আসার সম্ভাবনা থাকে। এখানে কোনোভাবে 2টা আসে নাই তো সমস্যা নেই, রেজাল্ট একটা আসে একটা অ্যান্সার। কোনোভাবে যদি প্লাস মাইনাস আসে তাহলে যেমন প্লাসটা নেবে এমন না, যদি এই রূপ লেখা থাকে বা এমন লেখা থাকে, ঠিক আছে? প্লাস মাইনাস আসলে এই রূপ সমীকরণ নির্ণয় করতে বলে আমরা 2টাই নিতাম, কিন্তু এখানে প্লাস মাইনাস আসলে জাস্ট একটা মানে আসছে। এবং বলেছে বৃত্তটি শেষ লাইনে বলেছে বৃত্তটি ওয়াই অক্ষ হইতে যে অংশ ছেদ করে, ওয়াই অক্ষ প্রথমে পরিচালনা হচ্ছে তাই আসেনি। এখন দেখো ওয়াই অক্ষ হইতে যে অংশ ছেদ করে তাহাও নির্ণয় করে, ওয়াই অক্ষকে যে অংশ ছেদ করে সে অংশ বের করা শেখায়নি, ছেদ করে এই দেখো, তার মানে এই যে ছেদ করে, তার মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এই ছেদ অংশের মান চাইছে যেটা ওয়াই অক্ষকে ছেদ করেছে। তাহলে ওয়াই অক্ষের ছেদ অংশের সূত্র কি দিচ্ছি? ওয়াই অক্ষের কি
ছেদক অংশ ওয়াই অক্ষ কার সাথে সম্পর্ক এফ এর সাথে না, তাহলে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, এখানে 2 ইন্টু এফ এর মান আমরা জানি জি এফ 3 স্কোয়ার মাইনাস সি এর মানটা কত 4, তাহলে কি হচ্ছে 2 রুট ওভার কি 5।